আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে মেশিনটা প্রিপেয়ার করে নিতে হয়। যারা দেখেনি তারা দেখে নেবেন। আর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পেশেন্টের সাথে কানেক্ট দিতে হয়। তো আমরা দুইভাবে কানেক্ট দিতে পারি পেশেন্টের, একটা হচ্ছে তার ক্যাথেটারের সাহায্যে আর একটা হচ্ছে ফিস্টুলার সাহায্যে। তো এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা ফিস্টুলার মাধ্যমে কানেক্ট দিব। তো ফিস্টুলার মাধ্যমে কানেক্ট দিতে গেলে আমাকে নিডল করে নিতে হয়। তো আমি দেখেন পেশেন্টের হাতে নিডল করে নিয়েছি, এখন আমি কানেক্ট দেব। তো কানেক্ট দেওয়ার জন্য আর তিনটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে কি আমাদের যে মেশিনের পাম্প অপশনটা থাকে সেখানে ডিস্ক করতে হবে। তারপর আমাদের যে লাইনসের যেখানে লাগানো থাকে সে লাইনটা অফ করতে হবে। তারপরে হচ্ছে কি আর্টারি এবং ভেনাস লাইন আমাদের খুলে এরকম করে ঠিক করে নিতে হবে যেন কোনো প্যাচ না থাকে। নেওয়ার পর আমরা কি করব, প্রথম যে লাল লাইনটা মানে আর্টারি লাইনটা সেটা কি করব, এভাবে আমরা কানেক্ট দিব। দেওয়ার পর আমরা কি করব, এটা বেডের সাথে আমরা আটকাই দিব যেন কি না হয়, কোনো মানে নড়ানড়ি না হয় বা নড়াচড়া না করে। সেজন্য আমরা কীভাবে এভাবে টেপ দিয়ে বেডের সাথে আটকাই দেব। দেওয়ার পর কি করব, আমরা ক্লামগুলো মানে আর্টারি লাইনের যে ক্লামগুলো আছে, এই যে এখানে ক্লাম এবং এখানে ক্লাম আমরা খুলে দিলাম। দেওয়ার পর কি করব, এক হাত দিয়ে আমরা ওইদিকে নীলের যে একটা ক্লাম থাকে বড় ক্লাম সেটা খুলে দিয়ে এভাবে ধরে থাকবো এবং পাম্পটা অন করে দিব যতক্ষণ পর্যন্ত না এই যে আমাদের পুরো ডায়ালাইসিসে ওই হাত যে বা আমি ধরছি ওখান পর্যন্ত ব্লাডটা না যায়। মানে পাম্প করতে করতে কিন্তু পুরোটা চলে যাবে, ওই হাত পর্যন্ত যখন যাবে তখন আমরা কি করব, পাম্পটা অফ করে দিয়ে তারপর আমরা কি করব, ভেনাস লাইনে লাগাই দিব। তো যতক্ষণ না ওই লাইন পর্যন্ত ব্লাড যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কয়েকটা কথা বলে নেই। ক্যাথেটার আবার আপনারা অন্য ক্যাথেটার মনে করেন না, যেগুলো ইউরিন পাসের জন্য করা হয় সেই ক্যাথেটার না। এখানে কিন্তু আমাদের জুগুলার ভেইন এবং হচ্ছে ফিমোরাল ক্যাথেটার করা হয়, যে গলায় এবং ফিমারের দিকে, ঠিক আছে, ফিমারের মাথার দিকে ক্যাথেটার করা হয়। এই ক্যাথেটারে আমরা কানেক্ট দিই। আর এখানে ফিস্টুলাটা কি, ফিস্টুলা হচ্ছে কি একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে আমাদের আর্টারি এবং ভেনাস লাইন এই দুটো অ্যাড করে দেওয়া হয়, এটাকে বলা হয় ফিস্টুলা। তাহলে এই ফিস্টুলা এবং ক্যাথেটার, তো ফিস্টুলাটা হচ্ছে আমাদের দীর্ঘদিন যাদের করতে হয় বা যাদের একদম লাগেই ডায়ালিসিস তাদের ফিস্টুলা করে রাখা হয়। আর ক্যাথেটার হচ্ছে কি যাদের অল্প সময় লাগে বা হচ্ছে যে আপনার অ্যাকিউট হইলো, কিডনি হচ্ছে যে কাজ করতেছে না তখন করা হয়, বা যার ফিস্টুলাটা এখন ম্যাচিউর হয়নি তাদের ক্ষেত্রে করা হয়। তো এখন আমরা কী হয়ে গেল, এইদিকে আমাদের ব্লাড চলে আসে, এই যে এখন আমরা কী, এটা আমরা ভেনাস লাইনের সাথে কানেক্ট দিলাম এবং এটাও ঠিক বেডের সাথে আমরা কি করে দেব, আমরা অ্যাড করে দেব টেপের সাহায্যে যেন না নড়ে। তারপর কি করে ক্লাম খুলে দিয়ে পাম্পটা আমরা অন করে দিব। তো লাগানোর পর আমাকে যেটা করতে হবে, মেশিনের এরপর ডায়ালিসিস অপশনে চাপ দিতে হবে, তাছাড়া কিন্তু ডায়ালিসিস হবে না। আমাদের ডায়ালিসিস অপশনে চাপ দিব। তারপর হচ্ছে কি আমাদের হ্যাপারিন কিন্তু দিতে হবে, বোলাস 4 ml দিতে হবে, 4 ml। আমরা হচ্ছে 4 ml বোলাস দিব এবং তারপর পাম্পটা কি করব, বাড়াই দিব। এক্ষেত্রে পেশেন্টের যেটা সুবিধা হয়, পাম্প কেউ 180 নেয়, কেউ 200 নেয়, সেটা করে দিব, ঠিক আছে। তো এই কয়েকটা কথা কিন্তু মনে রাখতে হবে, ডায়ালিসিস অপশানে চাপ দিতে হবে, হ্যাপারিন বোলাস দিতে হবে এবং পাম্পটা বাড়িয়ে দিতে হবে। ওই যে আমি ডায়ালিসিস অপশানে চাপ দিচ্ছি সেখানকার কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে, ইয়েলো কালার চলে আসছে, আগে কিন্তু ইয়েলো কালার ছিল না। তারপর কি করব, আমরা বোলাস দিয়ে দিব। দিয়ে দিলেই আমার হচ্ছে কি আমাদের মেশিনের সাথে কানেক্ট দেওয়া শেষ। এরপর যেটা করতে হবে, কানেক্ট দেওয়া হয়ে গেলে আমাকে পেশেন্টের ব্লাড প্রেশার চেক করতে হবে এবং তার যে আমাদের ডায়ালিসিসের যে চার্ট আছে সেখানে আমাদের লিখে রাখতে হবে এবং বাকি জিনিসগুলো করে রাখতে হবে। এবং পেশেন্টের সাথে যে আসবে তাকে বলতে হবে যে কোনো সমস্যা হলে আমাদের ডাক দেবেন। তো এই ছিল আমাদের ডায়ালিসিসের হচ্ছে যে প্রসেসিংটা, কীভাবে আমরা মেশিনের সাথে লাগাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যে যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।